কালিয়াগঞ্জ পৌরসভা তৃণমূলী পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু এবং উপপুরপ্রধান জয়া বর্মন ইস্তফা দিলেন। শনিবার দুপুর 2টায় বোর্ড অব কাউন্সিলর সভায় সম্মতিক্রমে গৃহীত হয় পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডুর ইস্তফা। এদিন নিয়ম মেনে বোর্ড অব কাউন্সিলর সভা শুরুর আগে বিদায়ী পুরপ্রধানের কাছে নিজের ইস্তফা পেশ করেন উপপুরপ্রধান জয়া বর্মন। উপপুরপ্রধানের ইস্তফা মঞ্জুর করেন পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু। 17 সদস্যের কালিয়াগঞ্জ পুরসভায় তৃণমূলের 10 জন এবং একজন নির্দল সহ বিজেপির 6 জন কাউন্সিলর রয়েছে। এদিন বোর্ড অব কাউন্সিলর সভায় তৃণমূলের 9 এবং নির্দল সহ বিজেপির 4 জন উপস্থিত ছিল। পুরসভার কার্যনির্বাহী অফিসার অর্ণব রায়ের উপস্থিতিতে বোর্ড সভার শুরুতেই বিদায়ী পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডুর পেশ করা ইস্তফাপত্র পাঠ করেন বড়বাবু নন্দকুমার সরকার। সম্মতিক্রমে তা মঞ্জুর করা হয়। এই বিষয়ে পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু কি জানাচ্ছেন শুনব। বিষয়টা অনেকটা শিওর ছিল যে আপনি চেয়ারম্যান পদ থেকে থাকছেন, আজকে ভাইস চেয়ারম্যানও ছেড়ে দিচ্ছেন। এই যে হট করে আপনারা একটা পৌরসভার দায়িত্ব নিলেন এবং সেই দায়িত্ব থেকে হঠাৎ অব্যাহতি নিলেন, বিজেপিও সেখানে কোনোদিনও অবস্থা চায়নি, হঠাৎ এই ধরনের স্টেপ আপনারা দুজনে নিলেন কি কারণ? দেখুন, আমি তো এর আগেও বলেছিলাম, আমি তো 18 তারিখেই আমার চেয়ারম্যান থেকে ইস্তফা দিয়েছিলাম ভাইস চেয়ারম্যানের হাতে, আপনারা প্রত্যেকেই জানেন। সেটা আপনাদেরকে আগেও বলেছিলাম, যেহেতু আমাদের সরকার নেই, তা আমি যার জন্যই আমি আমার চেয়ারম্যান পদ থেকে আমি ইস্তফা দিয়েছি। সেটা আজকে আমাদের 20 তারিখে আমাদের একটা বোর্ড মিটিং ছিল, সেই 20 তারিখটা আমাদের পিছিয়ে গেছে। সেটা আজকে আমাদের 28 তারিখে তারপরে একটা ডেট হলো। 28 তারিখ আমাদের সরকারি একটা ছুটি ছিল, যার জন্য আমরা করতে পারিনি। আজকে 30 তারিখ আমাদের এই বিএসসি মিটিংটা হলো। এই ভোটের মাধ্যমেই আমি আমার ইস্তফাপত্রটা আগেই দিয়েছিলাম, সেটা আমাদের ভাইস চেয়ারম্যান আজকে আমাদের ইয়ে সাহেবের হাতে দিয়ে দিলেন এবং বড়বাবু আমাদের নন্দন কুমার সরকার তার হাতে দিয়ে দিলেন, এবং তার সাথে সাথে ভাইস চেয়ারম্যান আজকে আমার কাছে ওনার পদত্যাগপত্রটা দিয়ে দিল, উনিও থাকবেন। বিষয়টা ছাড়লাম, এটা আমার জনগণ কি কোথাও একটা আপনারা সেই দায়িত্ব থেকে সরে গেলেন না? না, কখনোই না, এটা দায়িত্ব থেকে সরে গেলাম না। এটা আমার একটা ব্যক্তিগত ব্যাপার। আমি যার জন্য আগে বলেছি যে আমি এখন আর থাকছি না, আমার একটু পারিবারিক ব্যাপারও আছে এবং আমি একটু বাইরেও আমার একটু ডাক্তারেরও ব্যাপার আছে, ডাক্তার দেখাতে যাব। যাই হোক, আমি এই কারণেই ছাড়লাম। আমার এটা কোনো একদমই একটা ব্যক্তিগত ব্যাপার। কেউ যে আমাকে প্রেশার দিয়েছে কিংবা কেউ বিরোধীরা যারা আমাদের আছে পৌরসভায় তারাও যে এরকম বলেছে যে আপনাকে সরতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমি নিজের ইচ্ছাকৃত আমি সরে গেলাম। একটা কখনোই আমাদের পাশে দল সরে যায়নি। এখানে সংখ্যাগরিষ্ঠ আছে। হ্যাঁ, আমাদের সংখ্যাগরিষ্ঠ এখনো আছে। তা এখনো যে অন্য কাউকে যে বসাবে না, এটা তো আপনাদের ভুল ধারণা। এখন আমরা দিয়ে দিলাম রিজাল্ট লেটারটা, তারপর আমাদের এখন ইও সাহেবের হাতে দিলাম। ইও সাহেব এখন যেটা আমাদের উপর মহলে জানাবে, উপর মহল থেকে এখন যাদেরকে ইচ্ছা তাদেরকে করবে। এখন বিজেপি কেউ করতে পারে, বলা যায় না আমাদের তৃণমূলের লোককেও করাতে পারে। ওনার তো সরকার আমাদের নেই, অন্য কারো নেওয়ার ইচ্ছা নেই এই চেয়ারটার দায়িত্ব। না, ওইটাও বলা ভুল। অন্য কারো কাছে নেওয়ার নেই, আমাদের আছে সামান্য। আর হচ্ছে 6-7 মাস 8 মাসই আছে আমাদের সামনে, আমাদের ইলেকশন, পৌরসভার ইলেকশন, যার জন্য অতটা কেউ গুরুত্ব দিচ্ছে না। তীরে এসে তরি ডুবানো হলো না? হ্যাঁ, তীরে এসে তরি ডুবানো হলো না, কখনোই নয়। পাশাপাশি উপপুরপ্রধান জয়া বর্মন দেব শর্মা কি বলতে চেয়েছেন শোনাবো। পাঁচতে পদত্যাগ করে দিলেন? সেটা না, আমাদের দল নেই, আমাদের দল নেই মানে সরকার নেই, সরকার নেই যেখানে, সেই জন্য চেয়ারম্যান পদত্যাগপত্র দিয়েছিল আমাকে 14 তারিখে। তো আমিও সেই খাতে চেয়ারম্যানই তো ভাইস চেয়ারম্যানকে নমিনেটেড করে, যেহেতু সেই জন্য চেয়ারম্যানের থেকে আমিও সেখান থেকে না না অন্য কোনো কাজ করতে গিয়ে কি কোনো সমস্যা দেখা যাচ্ছে? না 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 চালাতে গিয়ে না না সেরকম কোনো সমস্যা, নিজের স্বইচ্ছে আমরা পদত্যাগ করলাম। স্বইচ্ছা? তাহলে আপনাদেরকে এটা কি আপনারা কি পেয়েছেন? জনগণকে খেলা পেয়েছেন? জনগণ সেটা না সেটাই তো। আজকে মানুষ তো তৃণমূলের উপর আস্থা রেখেছে। অবশ্যই এখনো পর্যন্ত আপনাদের 10 জন কাউন্সিলর আছে, বিজেপি তার ধারে কাছে নেই। তাহলে হঠাৎ আপনারা বোর্ডটা ছেড়ে দিলেন, এটা তো আপনাদের দায়বদ্ধতার মধ্যে পড়তো এই বোর্ডটা, কেননা জনগণ আপনাদেরকে এখানে বসিয়েছে, ঠিক না? তাহলে সেই জায়গা দাঁড়িয়ে আপনারা কোন ভয়ে ভেঙে গেলেন চেয়ার ছেড়ে মাঝ রাস্তায়? জনগণের স্বার্থটা একবার বুঝলেন না? কেন জনগণ তো আছি, আমরা কাউন্সিলর আছি, কিন্তু চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থেকে আমরা পদত্যাগ করলাম। কাউন্সিলর তো আছি, জনগণের আমাদের ওয়ার্ডের দায়িত্ব থাকবে, আমরা কাজ করবো। এতগুলো একটা
ঠিক আছে। দলের কাউকে দেখতে পাচ্ছি না, টাউন সভাপতিকেও তো দেখতে পাচ্ছি না। আপনার এত বড় ঘটনা ঘটে গেল, টাউন সভাপতি আপনাদের পাশে নাই তো? যখন চেয়ারে বসেছিল তখন তো টাউন সভাপতি ছিল এখানে, হ্যাঁ ছিল। তাহলে এখন নাই কেন? উনি কি ভ্যানিশ? সে না ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি কেন থাকবেন না ওটাকে তো এখন জোর করতে পারি না আমরা। হ্যাঁ হ্যাঁ, দলকে বলেছেন? দল কি বলছে? দল তো না করবেই। তারপর আমার সত্যি কথা যেটা বলতে গেলে দল না এখন করছে, যে ছাড়বেন না। অসুবিধা হচ্ছে, কিছু অসুবিধা চেয়ারম্যান ফিল করছে, সেই জন্যই কি হয়তো সেটা অসুবিধা? কি অসুবিধা? লেবার পেমেন্ট হচ্ছে না, অনেক কিছু সমস্যা বিজেপি হচ্ছে। তরফ থেকে কি চাপ আসছে? মানে না না না, মানে বিজেপি থেকে কাজকর্ম কোনো করতে গিয়ে তাহলে সমস্যা সমস্যা দেখা যাচ্ছে? হ্যাঁ? কাজকর্ম করতে বাধাপ্রাপ্ত হচ্ছে। বাধাপ্রাপ্ত হচ্ছে, এটাই লেবার পেমেন্ট হচ্ছে না, লেবার পেমেন্ট হচ্ছে আপনারা না, অনেক সমস্যা পেনশন হচ্ছে। দিতে পারছেন না, ওটাই সমস্যা হচ্ছে। মানে আপনাদেরকে অভিমন্যুর মতন ঘিরে ধরছে। সেখান থেকে নিষ্কৃতি পেতে আপনারা এখন ছেড়ে দেওয়া পেতে পারেন। খারাপ লাগবে না এরপর কালকের থেকে আর আসবেন না পৌরসভাতে? না, খারাপ লাগার কি আছে? আশ্চর্য, কখন চেয়ার তো কারোর জন্য চিরস্থায়ী না, আজকে থাকবো কালকে থাকবো না, সেটা তো এবং বিজেপি কাউন্সিলর গৌরাঙ্গ দাস কি বলছেন শুনুন। তাদের মেয়াদ দেখুন, এটা তাদের ব্যক্তিগত মতামত, কারণ তাদের হয়তো মিউনিসিপ্যালিটির যে পরিস্থিতি, গোটা মিউনিসিপ্যালিটি এলাকায় যেভাবে সমস্ত পরিষেবা ভেঙে পড়েছে, সমস্ত কিছুর দিক থেকে তারা সেটাকে আর কন্ট্রোল করতে পারছে না। বিভিন্ন সাফাই কর্মী থেকে শুরু করে বাকি অন্যান্য বিষয় নিয়ে তো ভেঙে পড়ার কারণে তারা এই যে ব্যর্থ হয়েছে, সেই ব্যর্থতার কারণে তারা হয়তো ইস্তফা দিয়েছে। বাকি বিষয়টা তারা ভালো করে বলতে পারবে। আমাদের মনে হয় এইসব কারণ নেই, কারণে হয়তো উনি ভেঙে ব্যর্থ পড়েছে হয়েছে। বলতে কি কারণ? কি ভেঙে পড়েছে? কিন্তু সমস্ত কিছু যেমন রাস্তাঘাটে চলাচলের অযোগ্য হয়ে পড়ে রয়েছে, ড্রেনগুলো ঠিক মতন নেই, সাফাই ঠিক মতন হচ্ছে না, ইলেকট্রিক ঠিক মতন বহু জায়গাতে ইলেকট্রিক পোলগুলো রয়েছে কিন্তু বাতি নেই, বহু জায়গায় ইলেকট্রিক বাতি খারাপ হয়ে পড়ে রয়েছে, সেটা মেরামতি নেই। এই সমস্ত দিক থেকে এবং বাকি মিউনিসিপ্যালিটির যারা স্টাফ রয়েছে তাদেরও ঠিক মতন বেতন সময় টু সময় পাচ্ছে না। এই সমস্ত কিছুর কারণে এই ব্যর্থতা, উনি ব্যর্থ হয়েছেন এবং সেই কারণে হয়তো ইস্তফাটা দিয়েছেন। দেখুন, একটা কথা হচ্ছে, আমাদের রাজ্যের থেকে পুরো নির্দেশ রয়েছে যে আমরা না তৃণমূল পার্টি অফিস দখল করব, না আদার্স কোনো জায়গায় সেইভাবে আইন আমরা হাতে তুলে নেব। প্রশাসনের কাজ করছে এবং সাধারণ মানুষের কথা আপনি যেটা জিজ্ঞাসা করছেন, সেটা সাধারণ মানুষ সেটা তার সঠিক উত্তরটা তারা দিতে পারবে। যদি তারা খবর নেই, তারা যদি বিরোধীতে বসে তাহলে কি করেছে? তারা যদি সেই জায়গাটা থেকে কোথাও যা করেছে সেটা মানে আপনি সাধারণ বলতে মানুষ যাচ্ছেন, আপনি তো আন্দোলন করেছিলেন চেয়ারম্যান চোর বলে, করেছিলেন তো? অবশ্যই করেছিলেন, তার অবশ্যই। মানে আপনার কাছে তথ্য রয়েছে যে তিনি চোর? দেখুন, প্রশাসন, আমি একটা কথা বলেছি, আমি আজও বলছি, তাহলে আজকে নীরব এবং কেন? এবং না, আজ নীরব বলে নেই, কিন্তু আজও বলছি আমরা একটা বিষয়, যে মিউনিসিপ্যালিটি পরিবর্তনেরও মিউনিসিপ্যালিটির নতুন বডি যাই সিদ্ধান্ত হোক, আগামী ডেটে বিগত চেয়ারম্যানের যা যা বিষয় রয়েছে এবং মিউনিসিপ্যালিটির যা সমস্ত পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং তার বিচার অবশ্যই প্রশাসনের পক্ষ থেকে হবে। সদ্য তো উনি দায়িত্ব নিল, উনি চার্জ নিল এবং উনি তারপরে ওনার যে সংবিধান মেনে, পৌর আইন মেনে যা যা বিষয় সেই অনুযায়ী করবে এবং আমাদের বিরোধী দলনেতা আসবে। আমরা দলগতভাবে, আমরা বিরোধী দলনেতা, আমরা কাউন্সিলররা বসবো এবং দলের যা যা নির্দেশ হবে, আমাদের এমপি সাহেব রয়েছে, যা নির্দেশ হবে সেই অনুযায়ী আগে বিরোধী নেই। জেলা শাসকের অনুমতিক্রমে আগামী সপ্তাহে নতুন পুরপ্রধান নির্বাচন সভা আহ্বানের পদক্ষেপ গ্রহণ করা হবে। আপাতত পুরসভার প্রশাসনিক দায়িত্ব পালন করবেন কার্যনির্বাহী অফিসার। কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা।